মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দৌলতপুর গ্রামের পরিযায়ী শ্রমিক শামীম খান প্রায় 2 মাস আগে জীবিকার তাগিদে মুম্বাই যান, কিন্তু গত 9 জুন সন্ধ্যায় মুম্বাইয়ের একটি বাজারে চা খেতে গিয়ে হঠাৎ করে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ তাকে আটক করে। তারপর থেকে নিখোঁজ শামীম। পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি তার। ছেলের হঠাৎ নিখোঁজ হওয়ার খবরে শোকস্তব্ধ শামীমের পরিবার। শোক আর আশঙ্কায় ভেঙে পড়েছেন শামীমের মা। কোথায় আছে ছেলে, কি অবস্থায় রয়েছে, কিছুই জানেন না তিনি। বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সন্তোষজনক কোনো খবর পাননি। এই পরিস্থিতিতে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিয়ামত শেখের কাছে সাহায্যের আবেদন করেন শামীমের পরিবার। বিধায়ক বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি ও রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। শামীম খানকে ঘরে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। পরিবার ও স্থানীয়দের একটাই দাবি, অতি দ্রুত শামীম যেন ঘরে ফিরে আসেন, সুস্থ ও নিরাপদে। শামীম খানের মা খাতেজান বিবি, তিনি কি বলছেন শুনবো। কি হয়েছিল বলো তো, কোথায় গিয়েছিল? আমার ছেলে বম্বে আজ 2 মাস হলো কাজে গেছে, 2 ভাই গেছিল। তারপরে ছেলে আমার ওই 15 নম্বরে যায়, 15 নম্বরে রোজই চা খাইতে যায় কাজ থেকে এসে। তারপরে গা হাত দিয়ে ছেলেকে নিয়ে ও চা বিস্কুট খেতে গেছে। তারপরে ওখান থেকে পুলিশে তুলে নিয়ে যায়, বম্বে নিয়ে যেয়ে ওদের থানায় রাখে, সে পুলিশ চকিতে। পুলিশ চকিতে রেখে সেই পুলিশ চকিতে আমার ভাবিরাও যায়, সবাই যায় দেখতে। তারপরে 4 দিনকার দিন ছেলে নিখোঁজ। নিখোঁজ তো আর আমরা খোঁজই পাইনি তো এখন না, এখন পর্যন্ত পাইনি খোঁজ। না, ফোনে যোগাযোগ হয়নি। তারপরে আমরা মেম্বারদের কাছে গেছি, মেম্বার প্রধানকে বলতে বলেছি। তারপরে আমরা সেই কি বলছে এমএলএ এর কাছে গেছি, এমএলএ কে পাইনি আমরা। এমএলএ বললো যে ছেলে পাওয়া যাবে, ঠিক আমরা ঠিক যোগাযোগ করছি, তাই বললো। এখনো তো বাড়ি ফিরেনি, এখনো ছেলে আমার বাড়ি ফিরেনি। আমি এই কেঁদে কেঁদে উঠে ঘাস করান কাটতে গেলাম। আমার ছাগল আছে যেহেতু, আমার পেট আছে। দেখুন কি জন্য গিয়েছিল ওখানে, কি কাজের জন্য? ওই মিস্ত্রি কাজের জন্য গিয়েছিল। দিয়ে চা খেতে গিয়েছিল? হ্যাঁ, দিয়ে চা খেতে গিয়েছিল। ডকুমেন্টস কাছে ছিল না? ছিল, সব ছিল, তাকে তাও ধরেছে। এখনো কোথায় আছে আপনারা খোঁজ পেয়েছেন? না, এখনো খোঁজ পাইনি। আমার ছেলে চাই, আমি কিছু চাইনি। আমার ছেলে আমার বুকে এসে লাগুক, আমি এটুকুনি চাই। আজ আমার 9 দিন থেকে খাওয়া নাই, দাওয়া নাই। আমার ওই বহিন ধরে নিয়ে যে ওই পাড়াতে খাইয়ে নিয়ে আসে। আজকে আমি 2টা ভাত চড়াইলো ওই বহিন। 2 ছেলেই কাজে বাইরে? হ্যাঁ, 2 ছেলে বাইরে কাজে। এক ছেলেকে পাওয়া যাচ্ছে না? এক ছেলেকে পাওয়া যাচ্ছে না। কি নাম তার? নাম শামীম খান। শামীম খান। তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, তিনি কি বলছেন শুনবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদ জেলার আমার হরিহরপাড়া কেন্দ্র, হরিহরপাড়া ব্লকের ধরমপুর অঞ্চল। সেই ধরমপুর অঞ্চলের আমাদের শামীম খান যে ছেলেটা বোম্বাই থেকে তাকে বিএসএফরা ধরে নিয়ে গিয়ে একটা বাংলাদেশের একটা জোনে রেখে দিয়েছিল। তাকে আজকে আমাদের শামীম খান যে ছেলেটা আজকে রায়গঞ্জ থেকে আমাদের বহরমপুর বা হরিহরপাড়া পৌঁছানোর প্রশাসন মাধ্যম হচ্ছে। আজকে হয়তো বৈকালবেলা পর্যন্ত পৌঁছে যাবে। আমাদের এমপি শামিরুল মহাশয়, তিনি বহু চেষ্টা করেছেন। এখানে আমাদের ডিএম এসপি মাধ্যমে বহু চেষ্টা করে আজকে এই ফলাফলটা আমরা পাচ্ছি। তার কারণে এদের নিরুদ্দেশ অবস্থায় ছিল। যাই হোক, আজকে আমরা প্রায় বাড়িতে পৌঁছে দিতে পারবো, বৈকালের দিকে প্রশাসন মাধ্যম দিয়ে আসছে। তাই আমরা যাই হোক আজকের দিনটে ছেলেটা বাড়ি আসার পর আমরা একটা আনন্দ বা খুশি পাবো। তবে এরকমভাবে বাংলাদেশিগুলো যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, এই যে
যারা করছে তারা কিন্তু ভীষণভাবে অন্যায় করছে, এটা ঠিক করছে না। এটা আমরা কোনোভাবে লাইক করতে পারি না, এটা থেকে বিরত থাকা উচিত। যে কোথায় বাড়ি জাজ না করে আগে থেকে বাংলাদেশে সাজিয়ে তাদেরকে এরকমভাবে পানিশমেন্ট দেওয়া, তারা কাজে এসে কাজ করছে সেই জায়গা থেকে তুলে নিয়ে যে এইভাবে নিরুদ্দেশ করে দেওয়া, এটা কিন্তু সামাজিক কাজ না, এটা দেশের অত্যন্ত কাজ নয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি, দেখব। মুর্শিদাবাদের যুবক আবারও আটকে পড়ল বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা শামীম খান, এবং দীর্ঘ 8 দিন থেকেই তার বাড়ির লোকজন তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবেই শামীম খানের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারে না। নিখোঁজ হয়ে গেছে ছেলে বলেই তারা দ্বারস্থ হয় প্রশাসনের এবং পাশাপাশি হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখের কাছেই। সেখানে গিয়ে পৌঁছলেই তারা সমস্ত তাদের নিখোঁজ হয়ে যাওয়া ছেলের বিষয়ে সমস্ত কিছু জানান এবং সমস্ত নথিপত্রও দেখান। পরবর্তীতে তারা জানতে পারেন যে বাংলাদেশি সন্দেহে এই মুর্শিদাবাদের বাঙালি ছেলেকেই আটকে রাখা হয়েছে মুম্বাইয়ে। সেই মুম্বাই থেকে তার বৈধ নথিপত্র দেখিয়ে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। তবে প্রত্যেক মুহূর্ত যেভাবে বাংলা ভাষীদেরকে আটকানো হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশি সন্দেহে, তাতে ক্ষোভ প্রকাশ করেছে বাংলার বেশ কিছু মানুষজনের অভিযোগ এটাই যে বাংলা কথা বললেই কি সে বাংলাদেশি? কোনোদিনই হতে পারে না। তার বাংলা কথা শুনেই তাকে বাংলাদেশি সন্দেহে তার যে বৈধ নথিপত্র তার কাছে ছিল সেগুলিও তিনি দেখিয়েছেন বলেই জানা যাচ্ছে, কিন্তু সেগুলিও গ্রহণ করা হয়নি। 8 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির লোকের সাথে কথা হয় শামীম খানের, এবং শামীম খানের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে, এমনটাও জানিয়েছেন বিধায়ক নিয়ামত শেখ। তবে প্রশ্ন উঠছে একটাই, যে বাংলা কথা বললেই কাউকে বাংলাদেশি আখ্যা দেওয়া যায় না। মুর্শিদাবাদের বাসিন্দা হরিহরপাড়া থানা এলাকার শামীম খান সে পরিযায়ী শ্রমিকের জন্য বেশ কিছুদিন আগেই মুম্বাইয়ে গিয়েছিল এবং 8 দিন থেকেই তার পরিবার কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি তার সাথে। পরবর্তীতে যোগাযোগ হয় এবং জানা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনারও ব্যবস্থা হচ্ছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দৌলতপুর গ্রামের পরিযায়ী শ্রমিক শামীম খান প্রায় 2 মাস আগে জীবিকার তাগিদে মুম্বাই যায়, কিন্তু গত 9 জুন সন্ধ্যায় মুম্বাইয়ের একটি বাজারে চা খেতে গিয়ে হঠাৎ করে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায় বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ তাকে আটক করে। তারপর থেকে নিখোঁজ শামীম। পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি তার। ছেলের হঠাৎ নিখোঁজ হওয়ার খবরে শোকস্তব্ধ শামীমের পরিবার। শোক আর আশঙ্কায় ভেঙে পড়েছে শামীমের মা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।